বেগুন, তারপর করলা, কাঁচা কলা, বরবটি এবং নিচে আছে মিষ্টি কুমড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবজিগুলো অনেক বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি চুলাতে পাতিলটা বসিয়েছি। তো এটা হতে হতে গরম হতে হতে আমি আপনাদেরকে দেখাই যে সবজিগুলো আমি কিন্তু মানে কাটার আগে ধুয়েছি। আপনারা সবসময় সবজি কাটার আগেই ধুবেন, কারণ কাটার পরে ধুলে এটার সবজি গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবং সবজিগুলো যদি মানে কুচি কুচি করে কাটেন তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আমি যথেষ্ট বড় বড় সাইজ করে কেটেছি। হ্যাঁ, তো তারপর পরবর্তী রান্নার স্টেপটা আপনাদেরকে দেখাই দিব যে এইভাবে রান্না করলে আসলে সবজির গুণাগুণগুলো অক্ষুণ্ণ থাকে। আমার পাতিল গরম হয়ে গেছে, যেহেতু সবজির পরিমাণ বেশি কড়াইতে আটবে না, তাই এখন আমি দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম, কারণ যেহেতু সবজির পরিমাণটা বেশি। তো অনেকে বলেন যে তেল দিয়ে সবজি খাওয়া যাবে না, তেল লাগবে, কারণ আমাদের সবজিতে যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আছে সেই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আসলে তেল ছাড়া হয় না, তো সেখানে লাগবেই। তো যেহেতু সবজি রান্না করছি আমরা 5 ফোড়ন ইউজ করতে পারি এখানে। 5 ফোড়ন দিলে আসলে খাবারটা মজা হয়, ঘ্রাণটাও চেঞ্জ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব শুকনা মরিচ, মরিচগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো এখন আস্তে আস্তে। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। দেখুন আমি প্রচুর সবজি নিয়েছি এখানে, এবং প্রত্যেকটা সবজির আপনারা কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় করে কাটা। এর কারণ হচ্ছে সবজির গুণাগুণ অক্ষুণ্ণ রাখার জন্য, কারণ যেহেতু এটা ডায়েটের সবজি, এখানে আসলে মজা করে খাওয়ার কিছু নেই, এখানে আমাদের পুষ্টিটা আসলে দরকার। দ্যাটস ওয়াই আমি এভাবে রান্না করছি। তো রান্না করার প্রসেসটা খুব বেশি কঠিন না, যে অল্প তেলটা দিয়েছি সেই অল্প তেলেই এর মধ্যে আমি রান্না করে ফেলবো। সবগুলো একটু হালকা কষাবো, একটু হালকা, বেশি না, হালকা কষালেই হবে। হালকা কষিয়ে তারপর হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে পানি দিয়ে এটাকে ঢেকে দিব। এবং মনে রাখবেন যে সবজি রান্না করার সময় যদি ঢেকে দেন এবং মৃদু আঁচে রান্না করেন তাহলে এর গুণাগুণটা অক্ষুণ্ণ থাকবে। এবং মনে রাখবেন যে পানির পরিমাণটা কিন্তু অত বেশি দেওয়া যাবে না, কারণ সবজির মধ্যে কিন্তু পানি আছে, তো পানি ছেড়ে দিবে। তো অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু সবজিটা হয়ে যাবে। তো পানি দিয়ে মৃদু আঁচে ঢেকে দিবেন, তাহলে আপনাদের সবজি গুণাগুণটা বজায় থাকবে। আমার ডায়েটের সবজি হয়ে গেছে, খুব চমৎকার হয়েছে দেখতে। কাঁচা কলা, তারপরে মিষ্টি কুমড়া, বরবটি, করলা, এবং এটা হচ্ছে আর চাপড়ি বানিয়েছি আমি। তো একটা চাপড়ি, এখানে হাফ কাপ পরিমাণ আমি আটা নিয়েছি। আর সবজি সেটা হচ্ছে দেখেন আমি খুব বেশি মশলা দিইনি, অল্প তেল দিয়ে। এবং মশলা রান্নার রেসিপি আপনাদেরকে আমি দেখিয়েছি, তারপর আমি আবার আপনাদের সুবিধার্থে বলছি যে প্রথমে একটু তেল দিবেন, দিয়ে পাঁচফোড়ন দিতে পারেন বা পেঁয়াজ কাঁচামরিচ চাই দেন, একটুখানি অল্প তেল, সেখানে কষানোর পরে সবজিগুলো দিয়ে দিবেন এবং সবজিগুলো বড় বড় সাইজ করে কাটবেন। এবং কাটার পরে তারপর ওখানেই আপনার লবণ, হলুদ, মরিচ চাই দেন সব কিছু দিয়ে একবারে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দিবেন এবং মৃদু আঁচে রান্না করবেন, যাতে করে কি হবে সবজির গুণাগুণগুলো ভালো থাকবে। এবং বেশিক্ষণ কষাবেন না, বেশি নাড়াবেন না, তাহলে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো আমি একটু খেয়ে দেখি যে আসলে টেস্টটা কেমন হয়েছে ডায়েটের সবজি। খেতে অসাধারণ হয়েছে। আসলে ডায়েটের খাবার কিন্তু খুব বেশি কষ্টের না। আপনি যদি রেগুলার খান, প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিসের মতো আপনার সয়ে যাবে। যেমন একটা সময় আমার মনে হতো যে দুপুরে ভাত ছাড়া মনে হয় পৃথিবীতে আর কোনো খাবার নেই, কিন্তু এখন আমার কাছে মনে হয় না, ভাত ছাড়াও পৃথিবীতে আরো অনেক খাবার আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।